ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি বাজার পার করলেই গরুমারা জঙ্গল। একদিকে চালসা, অন্যদিকে মূর্তি নদী, দুপাশে গভীর সবুজ। পিচ রাস্তায় গাড়ির চাকা গড়ালে একটা একঘেয়ে আওয়াজ আসে। গাড়ির জানালা খোলা রাখলে সে আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ আপনাকে বিরক্ত করবে না। পথে মহাকাল বাবার মন্দির। স্থানীয় মানুষদের ভাষায় মহাকাল মানে হাতি। লাটাগুড়ির মহাকাল মন্দির যদি তা বলা হয়, হঠাৎ করে মন্দির অর্থাৎ তো একটা কংক্রিটের হোক বা একটা স্থাপত্য, কিন্তু এখানে মানুষের বিশ্বাসেই জন্মেছে মন্দির। যুগ যুগ ধরে চলে আসছে। বেশ কয়েকটা পাথর, সেই পাথরের গায়ে সিঁদুর লেখা, এবং কত যুগ থেকে যে এখানে মানুষ পুজো করে আসছে তার কিন্তু সঠিক উত্তর পাওয়া যায় না। স্থানীয় ব্যবসাদার থেকে অনেকেই এই মন্দিরটাকে পাকা বানাবার হাজার চেষ্টা করেছেন, কিন্তু এই মন্দিরটি হাতির চলার পথের মধ্যে পড়ে। পাকা স্থাপত্য সয়নি হাতিদের বারবার ভেঙে দিয়ে বিদ্রোহ করেছে। জনশ্রুতি, এখানকার হাতিরাই নাকি ফুল দিয়ে পুজো করে পাথররূপী ভগবানকে। মন্দির বলতে যা বোঝায় এখানে তেমনটা নয়, তবুও আছে মনের বিশ্বাস। এ জঙ্গলে পদে পদে বিপদ, তাই এই জঙ্গল পার করার সময় মহাকাল বাবার মন্দিরে পুজো দিয়ে যান প্রায় প্রত্যেকেই। জাগ্রত না হলে লোকে আসে পূজা দিতে, লোকে আসতোই না। সে এখানকার না, সে দূর দূরান্ত থেকে লোক এখানে পূজা দিতে আসে। আর একদিন পূজা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যখনই আমরা নতুন নতুন কোনো জিনিস নেওয়া হয় তখনই আমাদের এখানে পূজা দেওয়া হয়। যেমন যেরকম হচ্ছে জলপেশ, সেরকম আমাদের বাড়ির পাশে আছে ভদ্রেশ্বর মন্দির আছে, এরকম মহাকাল লাটাগুড়ি মহাকাল মন্দিরে এই পূজা দিই আমরা। এখানে যখন তখন হাতি দিনও বাইর হয়ে আমরা একটু সাইডে চলে যাই, তারপরে এখান থেকে আসে হাতি আসে, যে ফুল টুল দিয়ে ফালটাল থাকলে এখানে কলা টলা থাকলে খাইয়ে চলে যায় এখান থেকে। হ্যাঁ, অনেক লোক এখানে পূজা করে চলে গেছে মানত করে, অনেক লোকের মানতটা পূরণ হয়েছে। এ জঙ্গলে রয়েছে আরও এক রহস্য। মহাকাল বাবার মন্দিরের আশেপাশে এলেই বদলে যায় ঘড়ির সময়। অ্যান্ড্রয়েড ফোনে এই পরিবর্তন সুস্পষ্টভাবে বোঝা যায়। ধরুন আপনি বিকেল 3:45-র সময় এই এলাকা দিয়ে পাস করেছেন, হঠাৎ দেখবেন আপনার ঘড়ি আধ ঘন্টা এগিয়ে গিয়েছে। এটা 4:14, 4:40 দেখা গেল। এই 4:14 আমার তো সঙ্গে 4:44। এখানে এলে ঠিক এই জায়গাতে, এখান থেকে যদি ঠিক কিছুটা এগিয়ে যাওয়া যায় কিংবা কিছুটা পিছিয়ে যাওয়া যায়, তাহলেও কিন্তু সময় পরিবর্তন হয় না। ঠিক এই জায়গাতেই আধ ঘন্টা সময় পরিবর্তন। যদিও এই সময় পরিবর্তনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কারণ এখানে ভুটানের নেটওয়ার্ক ধরা পড়ে এবং ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয় 82°21' পূর্ব দ্রাঘিমা রেখা অনুসারে। ভুটানের প্রমাণ সময় 90° পূর্ব, সুতরাং ভুটানের সময় ভারতের থেকে 30 মিনিট এগিয়ে। তাই ভুটানের সময় ধরা পড়লে মোবাইলের সময় এগিয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের জন্য এ এক বিস্ময় বটে। এটা শুনছি আমরা, হ্যাঁ, এরকম অনেকেই লোকের কাছে শুনছি যে সময়টা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আমরা এখন নতুন তো দেখতেছি যে সত্যিকারে ঘড়ি কাটা দেখে সময় চেঞ্জ হচ্ছে। এই এলাকা দিয়ে যাত্রা করলে তাই আপনার মনে হতে পারে টাইম মেশিন ধরে আপনি হঠাৎ এগিয়ে গিয়েছেন ভবিষ্যতের দিকে। তবে কিছুদূর গেলেই এই গোলযোগ ঠিক হয়ে যায়, আপনি ফের ফিরে আসবেন নিজের সময়। জঙ্গলের মাঝে সময় যাত্রায় ভাসতে হলে তাই আসতেই হবে এই জায়গায়। ক্যামেরায় সানি রায়ের সাথে ছিলাম দেব, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।